হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলেছি তোমাদের 2024-এর জিএনএম এএনএম সংক্রান্ত এই মুহূর্তে রেজাল্ট নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে এই সপ্তাহের শেষে, মানে আজ হচ্ছে কি বার, শনিবার রাত্রি, মানে হচ্ছে রবিবার। আমি বলেছিলাম এই সপ্তাহের শেষে তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে 2024 জিএনএম এএনএম এর। ঠিক তাই হতে চলেছে। 2024 জিএনএম এএনএম এর রেজাল্ট 26শে সেপ্টেম্বর, কি আবার রিপিট করছি, 26শে সেপ্টেম্বর, কি 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হতে চলেছে। তাহলে যদি 26শে সেপ্টেম্বর তোমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়, তাহলে আমি বলেছিলাম যে যেদিন ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হবে ঠিক তার একদিনের মধ্যে, মানে উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে তোমাদের কি হবে, অফিসিয়ালি র্যাঙ্ক কার্ড বা রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। তাহলে যদি 26শে সেপ্টেম্বর তোমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয় অফিসিয়াল ওয়েবসাইটে, তাহলে তোমাদের কি হবে, 27শে সেপ্টেম্বর কি হবে, তোমাদের তোমাদের অবভিয়াসলি র্যাঙ্ক কার্ডটা পাবলিশড হয়ে যাবে। এইবার এই এই যে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের মধ্যে অনেকদিন থেকে কৌতূহল চলছে যে কবে রেজাল্টটা বেরোবে স্যার, রেজাল্টটার জন্য প্রত্যেকেই একটা অস্বস্তি সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটাচ্ছ। আর স্বাভাবিকভাবেই তোমাদের এক্সাম হওয়া থেকে এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 1.5 মান্থ হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে। এটা অনেকটা সময়, এতটা টাইম নেয় না ন্যাচারালি, এতটা টাইম কিন্তু হয় না ডাব্লিউবিজে এর। এবার জেন পাসের কাউন্সিলিং গুলো কি হচ্ছিল, পোস্টপন্ড হচ্ছিল। ফার্স্ট রাউন্ডটা পোস্টপন্ড হলো, কাল সেকেন্ড রাউন্ডের রেজাল্ট অ্যালটমেন্ট হয়েছে। এইবার যেহেতু ডাব্লিউবিজেই একই সময়ে দুটো দুটো নার্সিং এক্সামকে কন্ডাক্ট করাচ্ছে, একটা হচ্ছে জেনপাস, একটা হচ্ছে ডাব্লিউবিজেই। তো প্রথমে ওরা জেনপাসকে ক্লিয়ার করে, তারপর ডাব্লিউবিজেই কে ক্লিয়ার করে। এই কারণে, কারণ জেনপাসের অনেক ক্যান্ডিডেট কি করে, যদি বিএসসি নার্সিং এ চান্স না পায় তখন ওরা জিএনএম এক্সামটাও দিয়ে থাকে, যাতে করে ওখানে অ্যালটমেন্টে কোনো, যদি কারো চান্স না হয় তাহলে তারা ডাব্লিউবিজি এর কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে। যার জন্য কি হয়, আগে জেনপাসের কাউন্সিলিংটা হয়, তারপর ডাব্লিউবিজেই কাউন্সিলিংটা হয়। তো ঠিক যেমন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এই সপ্তাহের শেষের দিকে তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে, ঠিক তেমনই এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট হচ্ছে তোমাদের জন্য কি 26শে সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমাদের কি আসবে, ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হতে চলেছে। 26শে সেপ্টেম্বর যদি ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়, তাহলে 27শে সেপ্টেম্বর কি হচ্ছে, তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে। তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু হতে চলেছে। শুধু তোমাদের না, তোমাদের সাথে সাথে আমরা যারা টিচার কমিউনিটিতে আছি, ইভেন শুধুমাত্র আমরা না, যারা অফলাইন বা অনলাইন দুজনেই, দুই সাইডের টিচার বা স্টুডেন্টদের কথা বলছি, আমরা আমরা প্রত্যেকে কি একটা প্যানিক বা সিচুয়েশনের মধ্যে ছিলাম যে রেজাল্টটা কবে পাবলিশড হবে। কারণ দেখো কি হয়, তোমার রেজাল্ট যত ডিলে হবে, তোমার কাউন্সিলিং প্রসেস তত লেট চলবে। আর যত ধরো নাও কোনো একটা স্টুডেন্ট আছে যার বিলো অ্যাভারেজ স্কোর আসছে, মানে যতটা দরকার কাট অফ তার থেকে একটু কম আসছে, ও ডিসিশন নিতে পারছে না যে আমি কি করব, নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন করব নাকি এবছরের জন্য ওয়েট করব। তো এই যে জিনিসগুলো, যে ডিফারেন্ট কাইন্ড অফ জিনিসগুলো হয়, যে ক্ল্যারিটি আসে না, ক্ল্যারিটির অভাব। তো ক্ল্যারিটি আসবে কোথা থেকে, রেজাল্ট থেকে আসে। সেই রেজাল্টটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 10 থেকে 12 ডে লেট হচ্ছে। তোমাদের 26 থেকে 27 তারিখে, তোমাদের 26-এ কি হচ্ছে, ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হবে, আর 27 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে তোমাদের এটাই, যে তোমাদের এবছরের, যেমনটা আমি আগে বলেছিলাম যে এএনএম এর সিট কিন্তু প্রচুর হারে বৃদ্ধি পেতে চলেছে, কারণ অলরেডি আইএনসি বোর্ড সার্টিফাইড করে দিয়েছে। তাছাড়াও যদি আইএনসি সার্টিফাইড করলে ডাব্লিউবিএনসি কে অ্যাকসেপ্ট করতে হয়, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং যদি অ্যাপ্রুভ করে, তারপর ডাব্লিউবিএনসি মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ মিনিস্ট্রি অথরিটিকে কি করতে হবে, সেটাকে অ্যাকসেপ্ট করে তারা দেখবে রুলস এন্ড রেগুলেশনের মধ্যে যে সেটাকে বাড়ানো যায় কিনা এবছর থেকে। বাট যদি সেটা নাও হয়, যে কটা কলেজ রিমেইনিং চলছে, যে কটা কলেজ, গভর্নমেন্ট কলেজ আছে 13টা, যারা এএনএমটা কন্ডাক্ট করাচ্ছে, তারা প্রত্যেক বছর 2 বছর অন্তর অন্তর, প্রত্যেকটা বছরে, ধরো এই বছর কেউ ইনক্রিজ করেছে, পরের বছরটা গ্যাপ দিয়ে তারপরের বছর, ধরো কোনো একটা কলেজ এএনএম এর 21 সিট বাড়িয়েছে, 22 ছেড়ে আবার 23-এ বাড়াবে, ঠিক? কেউ ধরো না 22-এ বাড়িয়েছে, তাহলে 23 ছেড়ে 24-এ সিট বাড়াবে। তার মানে হচ্ছে কি, প্রত্যেক বছর এএনএম এ, বিশেষ করে এই 2024-এর, তোমাদের অ্যাপ্রক্সিমেটলি অনেকটা পরিমাণে সিট কিন্তু বাড়তে চলেছে। বিশেষ করে এএনএম এর, জিএনএম এর এখন পর্যন্ত কোনো আপডেট নেই, তবে এএনএম এর সিট কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। তো যারা যারা এএনএম এর জন্য দীর্ঘ প্রতীক্ষা আছো রেজাল্টের জন্য, রেজাল্টের অবসান তো ঘটতে চলেছে 26 তারিখে। তার সাথে সাথে তোমাদের এটা হচ্ছে 26-এ ফাইনাল অ্যান্সার কি আসবে, ফাইনাল অ্যান্সার কি আসার পরে কিন্তু তোমাদের একটা ফাইনাল সিট ম্যাট্রিক্সও আছে। কি আছে? সিট ম্যাট্রিক্স, যে এই কতটা সিট টোটাল হলো। এই যে আমি বললাম এক্ষুনি এএনএম এর সিটটা বাড়বে, কতটা বাড়লো,
সাপোজ ধরে নাও কোনো একটা কলেজে এএনএম এর 50টা সিট ছিল, এবার ধরে নাও 70টা হলো, তুমি বুঝবে কোথা থেকে? সেটা ফাইনাল সিট ম্যাট্রিক্স থেকে। তা যখনই তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে, তোমাদের তার পরের দিনই রেজাল্ট পাবলিশ হবে, মানে 26 তারিখে তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে, 27 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে, তারপরে কি হবে তোমাদের ফাইনাল সিট ম্যাট্রিক্সটা পাবলিশ হবে, যেখানে তোমাদের জন্য আরেকটা সুখবর থাকবে যে তোমাদের কি হচ্ছে, তোমাদের কিন্তু এএনএম এর সিট সংখ্যা প্রচুর বাড়তে চলেছে। তো আর কয়েকটা দিন, আর 3 থেকে 4টে দিন, হোপফুলি সবাই যতটাই ভয় হোক না কেন ভিতরে পজিটিভিটির সাথে নিজেদেরকে লড়াই করতে থাকো। আর অবশ্যই যে ডকুমেন্টস গুলো বলেছিলাম আমি ডোমিসিয়াল সার্টিফিকেট তোমরা কি করে বানাবা তার উপর একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা চেক আউট করে তোমাদের রেসপেক্টিভ ডোমিসিয়াল সার্টিফিকেটটা বের করে নাও। অবশ্যই প্রফর্মা গুলো মিলিয়ে নিবা যে কার জন্য কোন প্রফর্মা, আমি সেখানে ডিটেলসে বলে দিয়েছি, সেই ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক, তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেট বানাবা, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাবা, যেগুলো সার্টিফিকেট খুব এসেনশিয়াল তোমাদের কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য, সেই সার্টিফিকেট গুলো আগে থেকে রেডি করো। টাইম কিন্তু আর নেই, টাইম একদম শেষে। আবার আমি বলছি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট কি, 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসতে চলেছে, এবং 27শে সেপ্টেম্বর শুক্রবার তোমাদের অফিসিয়ালি র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট পাবলিশ হতে চলেছে। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। আর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আমার ভিডিওতে অবশ্যই চলে আসি ফার্স্ট যদি তোমরা আরো তাড়াতাড়ি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল কি রূপমস বায়ো ক্লাসেস, যে নামে ইউটিউব চ্যানেল আছে ঠিক সেই নামে রূপমস বায়ো ক্লাসেস বলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, তুমি সেখানে আপডেট হয়ে যাবা, তুমি সেখানে জয়েন করে যাও। হয় তুমি তার লিংক আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ট্যাপ করে তোমরা জয়েন হতে পারো, অথবা তোমার টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো রূপমস বায়ো ক্লাসেস, আর তার মাধ্যমে তোমার টেলিগ্রামে জয়েন হতে পারো ফর কুইক আপডেট গুলো পাওয়ার জন্য। ঠিক, তো চলো, হোপফুলি সবাই ভালো রেজাল্ট হবে। অল দ্য ভেরি বেস্ট, and also all the very best to all the teacher, even me, কারণ আমরা তোমাদেরকে পড়িয়েছি, আমাদের একটা আশা থেকে যায় তোমাদের প্রতি, আর অবশ্যই সবার রেজাল্ট ভালো হবে। সো কিপ হাসলিং, এন্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবা। বাই, থ্যাংক ইউ।